মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিট নাগাদ শান্তিরবাজার দমকল বাহিনীর কাছে খবর আসে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলকে রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কে পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। একটু আজকে বিকাল 4:20 নাগাদ আমাদের অফিসে একটা ফোন আসে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন জাতীয় সড়কে একটা দুর্ঘটনা ঘটে। ওখানে গিয়ে দেখি একজন বাইকার হয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ওনাকে আমরা উদ্ধার করে শান্তিবাজার ট্রমা সেন্টারে নিয়ে আসি। উনি কি জীবিত আছেন না মৃত? ওখানে আসার পর ডাক্তার পরীক্ষা করার পর বলেছেন মৃত। ওনার কি কোনো প্রকার পরিচয় পাওয়া গেছে? ওনারও আমরা পরিচয় সংগ্রহ করতে পারিনি। ঘটনা তদন্তে পুলিশ ছিল ওখানে। বাইক নাম্বারটা জানা আছে? বাইকের নাম্বারটা হলো TR03K9269। এটা কি অন্য গাড়ি বাড়ি দিয়েছে নাকি? ওখানে লোকাল পাবলিক বলেছে একটা ট্রাক নাকি বাড়ি দিয়ে চলে গিয়েছে। জানা যায় মৃত ব্যক্তি গোমতী জেলার কিল্লা এলাকার বাসিন্দা কমলা মোহন জমাতিয়া। তিনি সাবরুম থানায় কনস্টেবল পদে কর্মরত। মঙ্গলবার রাত্রিবেলায় তার ডিউটি ছিল, তাই নিজ বাড়ি থেকে TR03K9269 নম্বরের বাইকে করে সাবরুমের উদ্দেশ্যে যাবার পথে বীরচন্দ্র শহীদ মিনার সংলগ্ন আসার পর TR01AU1619 নম্বরের একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। মালবাহী গাড়িটি আগরতলার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় কমলামোহন জমাতিয়া। দুর্ঘটনাগ্রস্ত মালবাহী ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও মনপাথর ফাঁড়ি থানার পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় ট্রাকটিকে আটক করা হয়। মৃতদেহ বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে রয়েছে। আগামীকাল ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। শান্তন টিভি।